নমস্কার বন্ধুরা, আজ খুবই সাধারণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু খেতে খুবই অসাধারণ লাগে। ডাটা চচ্চড়ি আজ দুইভাবে রান্না করে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, এখানে আমি কুচি ডাটাগুলো কেটে নিলাম আর ডাটার চাইজ করে আলুও কেটে নিলাম আর সঙ্গে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। এখন কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষা তেল আর পুরনে দিয়ে দিলাম কালো জিরে। এখন দিয়ে দিলাম কেটে রাখা আলু আর ডাটাগুলো। তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর কাঁচা লঙ্কাগুলো। যারা আজ প্রথমবার আমার ভিডিওটি দেখছেন, আমার রেসিপিটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি এখনও প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর যারা পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে যদি আমার রেসিপিটি একটু ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে রাখবেন এবং পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, সবজিগুলো আমি ভালো করে ভাজা ভাজা করে নিলাম। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এখন 10 মিনিট সময়ের জন্য ঢেকে দিয়ে দেব, যাতে সিদ্ধ হয়ে যায় সবজিগুলো ভালো করে। আমার সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর একটি সুন্দর কমেন্ট করে যাবেন। আপনাদের একটি সুন্দর কমেন্টে আমি অনেকটা উৎসাহ পাই পরবর্তী ভিডিও তৈরি করার জন্য। দেখুন বন্ধুরা, আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এখন এখান থেকে অর্ধেকটা সবজি আমি নামিয়ে নেব অন্য একটা পাত্রে। খুবই সিম্পল একটা রেসিপি, সবাই রান্না করেন, তবু আমি কিভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সবজির মধ্যে এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, দিয়ে অল্প একটু ঝোলটা নাড়াচাড়া করে একটু শুকিয়ে তারপর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদম শুকনো হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। আর এদিকে অন্য সবজিটার মধ্যে দিয়ে দিলাম সর্ষে বাটা। আমি সাদা শস্য বেটে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম শস্য বাটা। এবার শস্য দিয়ে অল্প জাল করে নেব তরকারিটা, তারপর নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, সর্ষে বাটা দেওয়াতে তরকারিটা অনেকটা দেখতে লোভনীয় হয়েছে। আর এদিকে শস্য ছাড়া যে তরকারিটা আছে এটাও কিন্তু খেতে দারুণ লাগে। গরমের দিনে, নিরামিষের দিনে একদম একটা পারফেক্ট রেসিপি, কম মশলা কম ঝাল দিয়ে তৈরি রেসিপি। তৈরি হয়ে গেল আমার আজকের 2 ধরনের ডাটা চচ্চড়ির রেসিপি। আমার সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।